আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেহ না করুক আমি করব কাজ। বলুন আল্লাহু আকবার, সবাই মিলে বলেন আল্লাহু আকবার। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেহ না করুক আমি করব কাজ, কেহ না করুক আমি করব কাজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাসূদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহিদু মিনাল মিকদাদি মিন আসওয়াদিল মাসাদান أصحابه وحبه إلي مما أدل به آتى النبي صلى الله عليه وسلم يعده على المشركين فقال نقول كما قال قوم موسى اذهب أنت وربك فقاتل لكننا نقاتل ليمنيك وعن شمالك بين يديك وخلفك فرأيت النبي صلى الله عليه وسلم أشرق وجهه وشره رواه البخاري। মুআজ্জাজ মুহতারাম, রূপাসপুর ইবতিদায়ী মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে জনাব সম্মানিত সভাপতি সাহেব, আপনাদের একান্ত প্রিয়জন সুধীজন অসংখ্য আলেমের উস্তাদ জনাব হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, আজকে এই মাহফিলে জাতির জাগ্রত বিবেক নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম যারা এসেছেন, ওনারা সব অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাগণ, বিশেষ করে আমার সামনে বসা কোরআন পাগল কোরআন দরদি মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আরো একবার আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মানিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মাহফিলে আসার বসার, আলোচনা শোনার এবং বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন। সে মহান মনিবের দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে সকলে মিলে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত প্রিয়জনেরা আমার, আমরা পবিত্র শাবান মাসে একদম প্রায় নিসফ শাবান, আজকে রাত্রের পরে রাত্রি আমরা মধ্যবর্তী শাবানের চেয়ে নিসফ শাবানের সেই তারিখ সেই রাত্রি আমরা পাব। আজকের এই মাহফিলে মহান মনিব আমাদের পবিত্র রমজানকে সামনে রেখে কবুল করেছেন কোরআনের এই মাহফিল। আরো একবার অন্তর খুলে সকলে মিলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আমি আসলে আপনার এলাকায়, আপনার বাঁকড়া আশেপাশে ওইদিকে মাহফিল অনেকগুলো করেছি। আপনার এখানে হয়তো নতুন, আপনারা আমার এর আগে কেউ দেখেছেন মনে হয়? কেউ হয়তো দেখেননি না? তো দেখেছি হাজার হাজার মানুষের আগে যখন আবু সাইদ সাহেব ছিল, জীবিত মুহাদ্দিস আবু সাইদ সাহেব, আমি দেখেছি কয়েকটা আমার মঞ্চে উনি প্রধান অতিথি হিসাবে ছিলেন। তো সেই মানুষ আজকে তো আমি মনে করছিলাম মনে হয় কত হাজার হাজার মানুষ পাবো সামনে। তো তারপরেও কোরআনের এই মাহফিল মর্যাদা সম্পন্ন মাহফিল, আল্লাহ যাদেরকে কবুল করেছে আমরা তারা আসতে পেরেছি। কি কথা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? আপনারা যারা এসেছেন, আমি কিন্তু সারা বাংলাদেশে একটাই আমার স্লোগান, যদি 9টায় উঠান তাও 12টা চেষ্টা করব, যদি 10টায় উঠান তাও 12টা, আবার 11টায় দিলেও 12টা, 1 মিনিট আগে দিলেও 12টা, কারণ গভীর রাত করার আমার ইয়ে না। আপনারা কি আমার সাথে একমত আছেন সবাই?
যেহেতু অল্প সময় আলোচনা হবে ইনশাআল্লাহ, আমরা সকলেই আজকের এই দোয়া কবুলের রাত্রিতে আমরা সকলেই দোয়া করেই যাব ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? তাহলে আমি ভূমিকায় না যে কথাগুলো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বা বলার চেষ্টা করব, আল্লাহ যেন আমি সহ আমরা সকলে আমল করে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হতে পারি। আল্লাহ যেন সেই কথাগুলো আমার জবান দিয়ে বের করে দেন। আমরা সকলে আরো একবার বলি আল্লাহুম্মা আমিন। আমার আপন জনেরা একটু খেয়াল করেন, বিবেক দিয়ে আমার কথাগুলো শুনুন। আমি যে আলোচনা আপনাদের সামনে করব, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হেরা থেকে বিস্তরিত মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সংবিধান, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সারা বিশ্বের সমস্ত জাতির জন্য এক মহান নিয়ামত। পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউসুফের 101 নম্বর আয়াতে কারিমার অংশ আল্লাহ রাসূলের জবানি থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি যে আলোচনা করবো তার একটা সারাংশ, খুব অল্প সময় তো, সেজন্য একটু শুনে নেন। এই কথাটা, এই সারাংশটা শুনলে আপনাদের আলোচনা বুঝতে সহজ হবে। 1 নম্বর হচ্ছে, আমরা যদি এখন পৃথিবীর চতুর্দিকে তাকিয়ে দেখি, তবে দেখতে পাবো আজ পৃথিবীর বুকে মুসলমানেরা লাঞ্ছিত এবং মুসলমানেরা অপমানিত। যেখানে মার খাচ্ছে সেখানে মুসলমানেরা মার খাচ্ছে, যেখানে রক্ত ঝরছে সেখানে মুসলমানদের রক্ত ঝরছে। পৃথিবীর চতুর্দিকে মনে হচ্ছে যেন ইসলামী আন্দোলন, আল্লাহ কোরআন এবং রাসূলের সুন্নাতকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য পৃথিবীর বুকের চতুর্দিকে ইহুদি এবং নাসারারা ষড়যন্ত্রের জাল ছিটিয়ে রেখেছে। কথা বলেন। এই ষড়যন্ত্রের জালকে বাস্তবায়ন করার জন্য, এই ষড়যন্ত্রের জালকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পৃথিবীর বুকের এক শ্রেণীর মুসলমান নামধারী মুনাফিকেরা ওই ইহুদি এবং নাসারাদের পা চাটা গোলামের দায়িত্ব পালন করে যাচ্ছে। আজকে আমরা যে পৃথিবীর বুকে মুসলমানেরা লাঞ্ছিত এবং অপমানিত হচ্ছি, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তবে আমার ভাষায় এর মৌলিক কারণ হলো 3টা। কয়টা বললাম? আর একটু জোরে বলেন। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? যদি বুঝতে পারেন তাহলে বলেন, কয়টা বললাম? 3টা মৌলিক কারণে আমরা মুসলমানেরা আজকে লাঞ্ছিত এবং অপমানিত হচ্ছি। এই 1 নম্বর কারণ হলো আমাদের যে ধর্ম ইসলাম ধর্মটাকে আমরা মনে করেছি অন্যান্য ধর্মের মতন। যেমন অন্যান্য ধর্মে কিছু আনুষ্ঠানিকতা পালন করলে তাদের ধর্ম পালন হয়ে যায়। 12 মাসে 13 পূজা, ঠাকুরকে কিছু উপহার দিল, বাস তাদের ধর্ম পালন হয়ে গেল। আমরা মুসলমানেরা মনে করেছি আমাদের ইসলাম ধর্ম ঠিক এরকমই। রমজানের রোজা, 5 ওয়াক্ত নামাজ, হুজুরের কাছে যে বায়াত হলাম, কিছু হাদিয়া শরীফ দিয়ে দিলাম, আমরা মনে করলাম আমাদের ইসলাম পালন হয়ে গেল। আমরা যে ইসলামকে শুধু গতানুগতিক আনুষ্ঠানিকতা মনে করেছি, এটা হলো আমাদের 1 নম্বরের ভুল ধারণা। যার কারণে ইসলাম শুধু গতানুগতিক আনুষ্ঠানিকতার নাম নয় মিয়া। শুধু আনুষ্ঠানিকতা পালন করলে ইসলাম পালন হয়ে যায় না। ইসলাম পালন করার মানে হলো আল ইসলামু হুয়া তাসলিমু ওয়াল ইনকিয়াদু লিআমরিল্লাহি ওয়া রাসূলিহি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, সমস্ত ক্ষেত্রে সব জায়গায় একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া নিয়ম এবং নীতি পালন করার নামই হলো ইসলাম পালন করা। ঠিক কিনা? আমরা ইসলামকে শুধু আনুষ্ঠানিকতা মনে করেছি, এটা আমাদের 1 নম্বরের ভুল ধারণা। 2 নম্বর হলো আমার আপনার নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মনে করেছি উনি শুধু ধর্মীয় নেতা, মানে ধর্মের ব্যাপারে নবী থাকবে। এই কথাগুলো খেয়াল করুন। টুপি পরার ব্যাপারে নবী থাকবে, জুব্বা পরার ব্যাপারে নবী থাকবে, পাগড়ি পরার ব্যাপারে নবী থাকবে, খাবার শেষে লবণ জিবির করে দোয়া সুন্নাত এটাও নবী থাকবে। কিন্তু এমপি, মন্ত্রী, রাজনীতি, অর্থনীতি, নেতৃত্ব, ওই জায়গায় আমরা নবীকে নিয়ে যেতে চাই না। কি কথা বলে? ঠিক না?
আমার নবীকে শুধু আমরা ধর্মীয় নেতা মনে করেছি, ইমামতি করার ব্যাপারে নবী থাকবে, খুব ভালো কথা। ভালো করে খেয়াল করুন, নবী আমার শুধু ইমামতি করতে দুনিয়ায় আসে নাই। নবী আমার যেমন মসজিদে নববীর করেছেন ইমামতি, 27টি যুদ্ধের নবী ছিলেন সেনাপতি। আল্লাহু আকবার। আরো জোরে বলে, নবী শুধু ইমামতি করে শেষ করে নাই। নবী আমার পৃথিবীর বুকে 22,330 দিন 6 ঘন্টা 56 মিনিট নবী আমার অবস্থান করেন দুনিয়ার বুকে। এর ভিতরে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য নবী আমার ব্যয় করেন 8,330 দিন 6 ঘন্টা 56 মিনিট। বলেন আল্লাহু আকবার। 63 বছরের জিন্দেগিতে নবী আমার 62টা যুদ্ধ পরিচালনা করেন। এক নয়, দুই নয়, কাল কিয়ামতের ময়দানে নবী আমার যখন উঠবে, আল্লাহর নবীর চেহারা মুবারকে 632টা তীর এবং পাথরের আঘাত নবীর দেহে মুবারকে থাকবে। 63 বছরের জিন্দেগি, 62টা যুদ্ধ নবী করলেন। এর ভিতরে নিজে সশরীরে নেতৃত্ব দিলেন 27টি যুদ্ধের। নবী যেমন ইমামতি করেছেন, তেমন 27টি যুদ্ধের নবী সেনাপতি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবী কয়টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন? আর একটু জোরে বলেন। আবুয়া, বাওয়াত, সাফওয়ান, আসিরা, বাদরি, কুবরা, কাইনুকা, শাফি, কারকাতুল কাদার, গাতফান, উহুদ, আসাদ, নাদির, বাদরি, লুখরা, জান্দাল, খন্দক, কুরাইজা, লিহিয়ান, জাতুর, রেকা, ফাতাহ, মক্কা, হুনাইন, তাইফার, তাবুক, ওয়ালা কাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাতুন ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। 27টি যুদ্ধের নবী আমার নেতৃত্ব দিলেন। তাহলে নবীকে আমরা যে মনে করেছি শুধু নবী ধর্মীয় নেতা, এটা হলো আমাদের 2 নম্বরের ভুল ধারণা। 3 নম্বরে যে ভুল আমরা করেছি সেটা হলো আমাদের মাঝে রয়েছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এই কোরআনকে আমরা মনে করেছি অন্যান্য ধর্মগ্রন্থের মতো। যেমন অন্যান্য ধর্মগ্রন্থ আছে, তাদের ধর্মের যতকের একটু বুকে লাগালো, মুখে লাগালো, মাথায় লাগালো, আর জাদু মন্ত্রের মতন পড়ে দিল। যদা যদা ধর্মস্য জ্ঞানীর ভবতি ভারত অভূতনমো ধর্মস্য তদত্তানং শ্রীমহম পরিত্রাণায় সদরং বিনাশায় চ দৃষ্টিতাং ধর্ম সংস্থাপনার্থ সম্ভবমি যুগে যুগে ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। একটু ওং টেনে দিল, বাস তারা মনে করলো তাদের ধর্মগ্রন্থ পালন হয়ে গেল। আমরা মুসলমানেরা মনে করেছি সবে কদরে পড়লাম, সবে বরাতে পড়লাম, খতম তারাবি পড়লাম, কোরআন একটু বুকে নিলাম, মুখে নিলাম, মাথায় নিলাম, বাস কোরআন পালন করা হয়ে গেল। আমরা যে কোরআন শুধু মুখে তেলাওয়াত করলে পালন করা হয়ে গেল মনে করেছি। এইটা হলো আমাদের 3 নম্বরের ভুল ধারণা। যার কারণ হলো কোরআন শুধু মুখে লাগানোর জন্য আসে নাই মিয়া। কোরআন শুধু মুখে লাগানোর জন্য, কোরআন শুধু তেলাওয়াত করার জন্য আসে নাই। কোরআন এসেছে তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন এসেছে সব সমস্যার সমাধান দেওয়ার জন্য। পারিবারিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সব জায়গায়, কোর্ট কাছারি থেকে শুরু করে সব জায়গায় এই কোরআনের আইন চলবে। এই কোরআন দিয়ে বিচার ফায়সালা হবে। সেই জন্যই আল্লাহ এই কোরআন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাই 3টা ভুল আমাদের, এই 3টা ভুল আমাদের ভিতর থেকে যতদিন আমরা দূর করতে না পারবো, ততদিন মুসলমান আমরা বিজয়ের ওই স্থানে আমরা যেতে পারবো না। তাহলে আমি এক কথায় বলতে চাই, যদি আমাদের এই পৃথিবীতে শান্তি পেতে হয়, আখিরাতে যদি আমাদেরকে মুক্তি পেতে হয়, একমাত্র আল্লাহর কোরআনের আইন ছাড়া, আল্লাহর কোরআনের বিধান ছাড়া পৃথিবীতে শান্তি হইতে পারে না। টান একটু খালি এখনই মোনাজাত হবে।
আমি দুনিয়ার কোন লর্ড ম্যাকুলের আইনের কথা বলেছি? আমি মানুষের তৈরি করা আইনের কথা বলেছি? আরো ধরে বলে আল্লাহর কোরআনের কথা বলেছি। আল্লাহর কোরআনের এই ফতোয়াটা আজকের এই মাহফিল সার্থক হবে তখনই যখন আমরা সাক্ষ্য দিতে পারবো যে আল্লাহর কোরআনের আইন ছাড়া, আল্লাহর কোরআনের বিধান ছাড়া পৃথিবীতে শান্তি হইতে পারে। আরো জোরে বলতে হবে। শোনেন, এই একটা ফতোয়া তো আজকে আমার দেশে, আমরা তো এই আমার দেশে 12,500 পীর আছে। পীর চেনেন আপনারা? হুজুর পীর বলতেন আপনাদের এলাকায়? আর আপনার আমার কুষ্টিয়া মেহেরপুরে ঝামেলা এখানে এগুলা বেশি। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যারা হকপন্থী পীর, যাদের কাছে গেলে মানুষেরা রিক্সা রেখে নামাজ পড়ার জন্য মসজিদে ঢোকে, তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই। কি কথা বলেন ঠিক না? কিন্তু আমার কথা হলো, আমার দেশে 12,500 পীর, 48,500 বক্তা। বক্তা চেনেন না? শুধু সিরিয়ালের বক্তার এমনি তো 2-4টি মঞ্চে পাওয়াই যায়। 3.5 লক্ষর উপরে মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম। এরপরে দোস্ত বুজুর্গ আমরা যারা ওই যে ঝাল হলুদ পেঁয়াজ নিয়ে হাড়ি বাঙ্গিনি মসজিদে মসজিদে ঘুরি, চেনেন না আপনারা? আমরা সবাই যদি এক প্ল্যাটফর্মে আসতে পারতাম, সবাই যদি একটা ফতোয়া দিতে পারতাম, আমার দেশে 48,500 বক্তা, 12,500 পীর, 3 লক্ষর উপরে মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম, সবাই যদি আমরা একটা ফতোয়া দিতে পারতাম, আল্লাহর কোরআনের আইন ছাড়া চলবে না, আল্লাহর কোরআনের বিধান ছাড়া চলবে না। তোমাদের যাদের আল্লাহর কোরআনের আইন ভালো লাগে না, আল্লাহ রাসূলের সুন্নাত যাদের ভালো লাগে না, শুনে নাও, তোমরা যদি মরে যাও, তোমাদের জানাজার নামাজ আমরা পড়াবো না। একটাকে যদি জানাজার নামাজ ছাড়া কবরে রাখা হতো, এরপরে ওরা আল্লাহর কোরআনের পক্ষে আসতে বাধ্য হয়ে যেত আমার দেশে। কিন্তু আমরা তো তা পারি না, বরঞ্চ আমরা ফতোয়া দিতে ধরে কেউ বলছে একের হাত ভাঙলে নামাজ হবে না, কেউ বলছে একিম না বানলে হবে না। ও ভাই, যার হাত নি তার কি হবে বলেন দিন? কি বলছেন না আমার কথা? তো আমি দুঃখে পড়ে একটা কথা বলি, সেটা হলো, মানে শোনেন, আমার প্রিয় ওস্তাদজি মানে আব্দুল সামাদ সাহেবের শ্বশুর, আমার প্রিয় ভাই, আজকে থেকে না, দীর্ঘ অনেক বছর, যে সময় ওই যে একটা কেরাম সময় ছিল, কেরাম ওই তখন থেকে আলহামদুলিল্লাহ ওনার সাথে আমার হৃদয় ভরা ভালোবাসা। আপনার সাতক্ষীরা এমন কোনো ইউনিয়ন নেই আল্লাহ আমাকে মাহফিল করায়নি, ঘোরায়নি। আপনার যশোরেও আলহামদুলিল্লাহ অনেক প্রোগ্রাম। আমি আগামী 15, 16, 17 আপনার এই এলাকায় থাকবো, কোন জায়গায় বলা যায় না, দেখা হতেই পারে। তো এখন আমি আপনাদের কাছে বলছি যে আজকে আমরা আসল কথা বলতে পারিনি, সামান্য ব্যাপার নিয়ে, হাত বান্দা নিয়ে বলবো। তো এক জায়গায় নামাজে দাঁড়াইছে, তো একজন হাত আল্লাহু আকবার বলে হাত ভাঙিয়ে উঠে পড়েছে। তো পিছের দিকটি টান দিবে, নামাজই হলো না, ওই জায়গায় কি নামাজ হয় রে, টান দিবে। তাহলে আরেকজন হাত দিছে, তো যে আল্লাহু আকবার বলে হাত ভাঙতে নাম দিল করে আল্লাহ। তো পিছের দিকে থেকে তোর নামাজ হয় না, কে আর একজন দিয়েছে। তো ও যাই হাত বান্ধিতে আল্লাহু আকবার বলে হাত বান্ধিতে কপালে। বুঝতে পারছেন আপনারা আমার কথা? তাহলে হারে এই নাভির করে আবার বুকের উপরে হাত বান্ধা তো যাই হোক হাতে আছে, তুই কপালে বানলি ব্যাপার দেখি। তো বলছে রে ভাই শোন, আমাদের কপালের দোষ, আজকে আমরা আসল বিষয় নিয়ে ঝগড়া করতে পারিনি, আজকে সামান্য ব্যাপার নিয়ে আমরা ঝগড়া করেছি, আমাদের কপালের দোষ, সেই জন্যই আমি কপালে বাঁধলাম। আজকে সামান্য ফতোয়া নিয়ে আমরা এদিক ওদিক চলে গেছি, কিন্তু আল্লাহ বলছে দিনের ব্যাপারে তোমরা অন্য যা হয়ে যায় না, কিন্তু দিন প্রতিষ্ঠা করার ব্যাপারে সবাই একমত। কি কথা ঠিক আছে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, এই আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, আল্লাহর কোরআনের বিজয় হোক, এটা কি সকলে আপনারা চান? কি ধরে বলেন চান? আলহামদুলিল্লাহ। আমার প্রিয়জনেরা, একটা কথা আপনারা বলেন তো, সেটা হলো দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি চান আপনারা সবাই? তাহলে শর্ত আছে। আপনার এলাকায় ক্ষীর চেনেন? ক্ষীর কি দিয়ে রান্না করবে? হ্যাঁ, না গুড় দেয়, গুড়, হ্যাঁ, রড মিষ্টি জাতীয় জিনিস, না হলে কিন্তু ক্ষীর হয় না, তাই না? ওই যে আগে আমরা ছোটবেলায় মসজিদে ক্ষীর দিত, আপনারা এখন না দিলে ফল আর পাতা নিয়ে দাঁড়িয়ে থাকতাম, নামাজ তো তখন ফরজ হয়নি,
তো ইমাম সাহেব নামাজ দেরি হলে মনে মধ্যে রাগ হচ্ছে যে শেষ করছে না, কেন ক্ষীর নেব, কি আছেন না আপনারা অনেকে এরকম? যে ক্ষীর যে রান্না হয়, এই ক্ষীর রান্না করতে হলে শর্ত হলো গুড় অথবা চিনি লাগে, কি কথা ঠিক না? এখন যদি আপনি গুড় না দেন তাহলে ওইটা রান্না করলে কি হয়? আমার এলাকায় যাও বলে, আপনারা কি বলেন? বিলে যাচ্ছে আল্লাহ রে আল্লাহ। তার মানে আপনারা তো বেশি দূরে না, অন্য জায়গায় গেলে কেউ বুঝতে চাই না। আমার ভাষা একটু এদিক ওদিক হলে স্যার আপনারা একটু বিলে দিয়ে কিছু কথা একটু বাংলা মানে গ্রাম্য ভাষায় বলতে হয় জনগণকে আকর্ষণ বোঝানোর জন্য, কি বলতে হয় না? যে তো যাও হয়ে যায়। তো ক্ষীর যেমন গুড় না হলে যেমন ক্ষীর হয় না, ঠিক একই কায়দায় আল্লাহর কোরআনের আইন ছাড়া জমিনে শান্তি হয় সম্ভব। আমার প্রিয়জনেরা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৃষ্টি করেছি আমি, আইন চলবে আমার। আল্লাহর আইন ছাড়া কখনো পৃথিবীতে শান্তি হতে পারে না। এইবার আসুন আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই ভাইয়েরা, একটু মন খুলে অন্তর থেকে বলুন দেখি, যদি আমাদেরকে জমিনে শান্তি পেতে হয়, আখিরাতে যদি আমাদের মুক্তি পেতে হয়, একমাত্র আল্লাহর কোরআনের আইন ছাড়া, আল্লাহর কোরআনের বিধান ছাড়া পৃথিবীতে শান্তি হইতে পারে। এত বলার পরে না টান এতটুকু হইল ভাই, বুঝতে পারেন এবার না? খালি একটু জোরে দেন, একটু গলায় মারি নেন, কেরাম করেন দেখি মাহফিলের একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আল্লাহর কোরআনের আইন ছাড়া, আল্লাহর কোরআনের বিধান ছাড়া পৃথিবীতে শান্তি হইতে পারে। আলহামদুলিল্লাহ, মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি, গোরাধারের বিপদ সানিতে, গোরাধারের বিপদ সানিতে, পথ চলিতে কি পারবে তুমি? ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। জোরে 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 বলেন মারহাবা। এতক্ষণ ভূমিকায় যে কথাগুলো আমি বললাম, আমার আলোচনার ভিতরে ঠিক ওই কথাগুলাই আসবে। একটু কান লাগান আর হৃদয় দিয়ে কথাগুলো শুনুন। আমি এইবার তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় যাব। আলেম ওলামা যারা বসে আছেন, আমি যদি ভুল অর্থ করি আপনারা একটু ধরাই দেবেন। রব্বি, হে আমার রব, কদ আতাইতানি, অবশ্যই তুমি আমাকে দান করেছো, মিনাল মুলকি, রাষ্ট্র ক্ষমতা, ও আল্লামতানি, আরও তুমি আমাকে দান করেছো, মিন তাহবিলিল আহাদিস, রাষ্ট্র কিভাবে চলবে না চলবে, আইন কিভাবে দিতে হবে না হবে, স্বপ্নের ব্যাখ্যা কিভাবে দিতে হবে না হবে, সব কিছু শিক্ষা তুমি আমাকে দিয়েছো। জোরে বলেন মারহাবা। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আমার রব তুমি আমাকে রাষ্ট্রের ক্ষমতা দান করেছো। এক বাক্যে আমরা আয়াতে কারিমা থেকে বুঝে নিলাম আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রের ক্ষমতায় ছিল, ঠিক কি না? না না না, নবীরা ও জায়গায় যাবে না, বুঝলেন না? নবীরা আল্লাহর কোরআনে সব আছে, কিভাবে মসজিদে নামবেন উঠবেন, কিভাবে টয়লেটে যাবেন, কিভাবে মেয়ের বিয়ে দেবেন, নিকাহ পড়াবেন, সব কথাগুলো আছে। কিন্তু কোরআনের ভিতরে রাজনীতির কথা নাই। এটা কথা হইলে আমি বলছি নাই, ওরা বলছে আছে। আমার চাই কি বেশি জানেন নাকি আপনারা? এরাম হুজুর বলে না, দেখেন না, আমি দেখি আমার মঞ্চে উঠে সেটা নিত মানে একেবারে এটা ঘুমটা মেরে, আরে বাদশাহী পাইয়া হুজুর বলে দেন, দেখেন, ওরে বাদশাহী পাইয়া বাদশাহী নবী করলেন না, ও মাতি বুইলা দিওয়ানা, লাইলি কান্দে মজনু মজনু, আরে মজনু ফিরে আয়, লাইলির বাড়ির
কোথায় যায় মজনুর বাড়ি পৌঁছাটাই হর রাত হর দিন হর ঘড়িয়া हर रात हर दिन हर घड़िया उम्मती या उम्मती कहते थे न करने भी या उम्मती उम्मत के लिए गमगन हिता है जज घड़ी उम्मती या उम्मती মানে মানে হচ্ছে ওই নবী নাকি বাদশাহী পাওয়ার পরে বাদশাহী করে নাই। আপনার এলাকার আলেম যারা আছে সারা বাংলাদেশের সমস্ত আলেমের কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করছে আর বলছে ওয়াজআলনি মিল্লাতুনকা সুলতানান নাসিরা, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রের ক্ষমতা দান করো। আর ওরা বলছে নবী রাষ্ট্র পাওয়ার পরে রাষ্ট্রের ক্ষমতা চাইনি। এর চাইতে পাগলামির কথা আর কিছু হতে পারে না। আর ওই যে মানে গোপ্তা এসকে নামে লাইলি মেকো নাম গোপ্তা লাইলি মানে মজনু হালিমা, মানে ওই যে লাইলির বাড়ির কুকুর হেঁটে চলে যাচ্ছে আর মজনু যেয়ে চেপে ধরি একবার পায়ে চুমু খাচ্ছে, একবার গায়ে চুমু খাচ্ছে, একবার মুখে চুমু খাচ্ছে। তো মানুষ বলছে এ লাইলি কয় কি বলে মজনু করো কি, এটা কেন করো? তবে তোরা বুঝবি না আমি লাইলির প্রেমে মশগুল, এটা লাইলির বাড়ির কুকুর আর এর মুখে চুমু খাওয়ার মানে হলো লাইলির মুখে। রাখেন রাখেন দেখেন না আগামীকালকে 14 ফেব্রুয়ারি বলবো না, কিছু বলবো না, আমাকে মানা করেছে ভুলা যাবে না। শোনে আর কত কাল কি কথা ঠিক রে, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবেই ইনশাআল্লাহ। কি আসবে না আসবে না? তাহলে আমি আপনাদেরকে নিয়ে যাই এক বাক্যে পেয়ে গেলাম নবীরা রাষ্ট্র চালিয়েছে, নবীরা রাষ্ট্র চালিয়েছে। আমার দেশের কিছু মানুষ বলে আল্লাহওয়ালারা ও জায়গায় যাবে না, মানে আল্লাহওয়ালারা রাষ্ট্রের প্রধান হবে না, রাজনীতি করবে না। আমি বলি মানুষ তো দুই আলাম, একটা হলো আল্লাহওয়ালা, যারা কোরআনপন্থী তারা হলো আল্লাহওয়ালা, যারা রসুলপন্থী তারা হলো আল্লাহওয়ালা। আর আল্লাহওয়ালা বাদ দিলে বাকি যা থাকে সব শয়তান আল্লাহ, ঠিক কিনা? আল্লাহওয়ালারা যদি ওই জায়গায় না যায়, আল্লাহওয়ালারা যদি ওপেন লেভেলে না যায়, ওই জায়গায় তো বসে থাকবে না, তখন ওই জায়গায় শয়তান আল্লাহরা চলে যাবে। আর আল্লাহওয়ালারা যে বলবে দুটো চাল দাও দুটো গম দাও, তা হবে না। বরঞ্চ লিউজহিরা ইয়াউমাত তালাক, নবী রাসূলের আল্লাহওয়ালারা ওই জায়গায় থাকবে আর শয়তান আল্লাহরা যে আল্লাহওয়ালাদের কাছে হাত পেতে বসে থাকবে, ঠিক কিনা? তাহলে আমরা এক কথায় বুঝে নিলাম নবী এবং রাসূলেরা রাষ্ট্র চালিয়েছে, তারা সমাজ চালিয়েছে, বিচার ফয়সালা করেছে। নবীরা যে বিচার করেছে তার প্রমাণ দেওয়ার জন্য আমি একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরব। এখন আমি আপনাদের নিয়ে যাই তাফসীর ইবনে কাসিরের ভিতরে। আল্লামা হাফেজ ইসমাইল ইবনে কাসির রাহমাহুল্লাহ 7 নম্বর খণ্ড 325 নম্বর পৃষ্ঠা থেকে একটা হাদিস আবু হুরায়রা বর্ণনা করেন। 2টা হাদিস আছে সেখানে, একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরব। নবীরা রাষ্ট্র চালিয়েছে, নবীরা বিচার করেছে, তার একটা প্রমাণ আপনাদের সামনে আমি হাদিস থেকে তুলে ধরি। ভাইয়েরা একটু খেয়াল করেন, হাদিসটা হলো এই, তদানীন্তন সময়ে আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রের প্রধান। এমন সময় ওনার কাছে একটা বিচার চলে গেল। বিচার হলো এই, 4 জন যুবক, এরা বনি ইসরাইল বংশে একটা সুন্দরী যুবতী নারী আছে, আর এই সুন্দরী মেয়েটার কাছে যে বলে, ওই মেয়েটাকে একটা কুপ্রস্তাব দিয়েছে। মেয়েটা যখনই কুপ্রস্তাব শুনেছে, মেয়েটা বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহর ভয় করি, তোমাদের প্রস্তাবে রাজি হইলাম না। কথা বোঝা যাচ্ছে? তোমাদের প্রস্তাবে আমি রাজি হলাম না। যখনই বলেছে রাজি হলি না, ঠিক আছে, তোর বিরুদ্ধে আমরা একটা মিথ্যা মামলা দায়ের করে দেব, আমাদের প্রস্তাবে রাজি হবি না, আল্লাহর নবীর কাছে যে তোর বিরুদ্ধে মামলা দেব। হ্যাঁ, এরা 4 জন বেয়াদব, এই 4 জন মিথ্যাবাদী জীব আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের কাছে একটা বিচার দিল। বলে, হুজুর, আমরা দেখেছি বনি ইসরাইল বংশে একটা সুন্দরী যুবতী নারী আছে, এই মেয়েটার চরিত্র মোটেই ভালো না। দেখুন মিথ্যা মামলা কাকে বলে দেখেন, মানে মিথ্যাবাদীরা জানে, শয়তানপন্থীরা জানে রে, ভালো মানুষগুলোকে যদি কষ্ট দিতে হয় তবে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া লাগে। কি ঠিক কিনা বলে? মানে দাউদ আলাইহিস সালামের সময়ের কথা বলছি, এখন আর হইটাই নিবেদায় না, ওটা তখনকার কথা বলছি, এখন না, ও হবে না। চুপ করেন,
এইবার এরা চারজন বলে, হুজুর আমরা নিজের চোখে দেখেছি ওই মেয়েটার চরিত্র মোটাও ভালো না। এই মেয়েটা একটা কুকুর পোষে, আর এই কুকুরের সাথে নিজে অসৎ কাজে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। দাউদ আলাইহিস সালাম বলে, সর্বনাশ, যেই দেশে আমি ওহির বিধান দিয়ে রাষ্ট্র চালাই, যে দেশে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান দিয়ে আইন চলে, ওই দেশে এত বড় অন্যায় হবে মেনে নেওয়া যায় না। কোথায় আমার সেনাবাহিনীরা, চলে যাও, ওই মেয়েটাকে যে ধরে নিয়ে আসো। মেয়েটাকে ধরে নিয়ে আসা হলো। এরপরে বলা হলো, জল্লাদ রে, মেয়েটাকে গলা পর্যন্ত মাটির নিচে গেড়ে দাও। মেয়েটাকে গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে দেওয়া হলো। এরপরে বলা হলো, জল্লাদ পাথর মেরে মেয়েটাকে শেষ করে দাও। এইবার জল্লাদ মেয়েটাকে পাথর মারার জন্য রেডি হয়ে গেল। মেয়েটা আকাশের দিকে তাকায় বলে, আমার আল্লাহ, ও আমার মালিক, তোমার নবীর হুকুম মতন যদি আমাকে মেরে ফেলে আমি মরে যেতে রাজি আছি। তবে বিষয় হলো, আমি যে অপরাধিনী হয়ে আমি জীবন দিচ্ছি, যে অপরাধ আমার ঘাড়ে দেওয়া হয়েছে, আল্লাহ এই অপরাধ আমি করেছে কিনা পৃথিবীর কেউ না জানলেও বলেন কে জানে? আরো জোরে বলেন। গোপনেও যদি কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়, ওই সিল মারার সময় যদি এদিক ওদিক করা যায়, কোন জায়গায় মারলাম পৃথিবীর কে নাও জানলে বলেন কে জানে? আরো জোরে, জোর হলো না? সব বিষয় আল্লাহ জানে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সব লেখা হয়ে যায়। এই মেয়েটা আকাশের দিকে দেখি আল্লাহকে বলছে, আল্লাহ, তবে আমি যে দোষে দোষিনী হলাম, এই দোষে দোষিনী কিনা পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ তুমি জানো। এমন একটা পরিবেশ তুমি তৈরি করে দাও আল্লাহ, আমি যেন ন্যায় বিচারটা পেয়ে যেতে পারি। আল্লাহ সেই পরিবেশ দিয়ে দাও। বলার সাথে সাথে রাজ দরবারের পাশে আল্লাহর নবী হযরত সুলাইমান তখন নবুয়তি পায়নি। দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান সুলাইমান। তাফসীরে এসেছে, কেউ বলে 8.5 বছরের সুলাইমান, কেউ বলে 11 বছরের সুলাইমান। তিনটা মত তাফসীরের ভিতরে এসেছে। কেউ বলে 17 বছরের সুলাইমান। তবে ইবনে কাসির বলেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। তবে 11.5 বছরের কথাটাই উনি বেশি প্রাধান্য দিয়েছে। 8 বছরের সুলাইমান দৌড়ায় যে বলে, আব্বা আপনি যে বিচারখানা করতেছেন, বিচারখানা ন্যায় বিচার হয় না। যদি ন্যায় বিচার করতে হয়, বিচারের সম্পূর্ণ দায়িত্বটা আপনি আমার হাতে দিয়ে দেন। আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালাম সুলাইমানের দিকে তাকায় বলে, বাবা সুলাইমান, তুই যে নবী হবি আমি বুঝতে পেরেছি। আল্লাহ তোকে নবুয়তি দেবে, আগের থেকে বহির প্রকাশ ঘটিয়ে আল্লাহ দেখিয়ে দিচ্ছে। আমি চিনতে পেরেছি তোকে মমিনে মমিন সেনে, কমিনে কমিন, মমিনে মমিন সেনে, কমিনে কমিন। তোমরা কি দেখছো কভু মমিনে কমিন? মুসলমানের বন্ধুত্ব মুসলমানের সাথে হয়। একজন মুসলমান আর একজনকে ভালোবাসে আল্লাহর জন্য, একজন মুসলমান আর একজনের সাথে শত্রুতা করে, সেটাও করে আল্লাহর জন্য। একজন মুসলমান দান করে, সেটাও আল্লাহর জন্য, দান করে না সেটাও আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া বানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান।
দাউদ আলাইহিস সালাম বলছে, বাবারে আমি তোরে চিনে ফেলেছি, আয় বিচারখানা তুই করে দে। 8.5 বছরের সুলাইমান ডেকে বলে, আব্বা বিচার করব আমি, আর চেয়ারে বসে থাকবা তুমি। এই বিচারের কোনো মানে হয় না রে, চেয়ার ছাড়া কখনো বিচার হয় না রে। বলো, ক্ষমতা ছাড়া কোনো দিন কাম হয় না রে। কি কথা বলেন, ঠিক না? চেয়ার ছাড়া, ওরে ভাই শোনেন, কত ভুলে গেলাম। নামাজ পড়ো, নামাজ পড়ো, হাত ধরে পা ধরে নামাজের কথা বলে না কয়জন? সবাই বলে। এরপরে কি 100% নামাজি হয়েছে? জোরে বলেন, হয়েছে? কিন্তু যদি ওই জায়গায়, আসল জায়গার থেকে যদি বিল পাস হয়ে যায়, যদি বলে হাজয়যুক্ত হাজয়যুক্ত, আগামী কালকের থেকে নামাজের বিল পাস হয়ে গেল, আর যদি কেউ নামাজ আজান দেওয়ার পরে কোনো মুসলমান যদি মসজিদে না যায়, তাহলে পরে 40টা বেতরা, 40 বাদ দিয়ে দিলাম। আবু হানিফার মতে 40টা, আমার মতে বললাম 3টা একদম বেত শরীফ দিয়ে একেবারে 3টা দেওয়া হবে একেবারে ওই রে মায়ের পিছনের দিক থেকে। আইন পাস হয়ে গেল, সাদা পোশাকের পুলিশ নামিয়ে দেওয়া হলো, আর বলা হলো আজান দেওয়ার পরে কোনো মুসলমান যদি মসজিদে না যায়, তাহলে পরে এইভাবে ধরো আর হাত পা বেঁধে একদম পিটনি দেওয়া শুরু করে দাও। আইন যদি হাজয়যুক্ত হয়ে যায়, বলুন আগামী কালকে আজান দেওয়ার পর আপনার মসজিদ যতটা আছে, এই মসজিদ আরো ডবল বানানো লাগবে। কি কথা বলেন, আমার কথা বোঝেন না আপনারা? তার মানে ওই জায়গার থেকে আসল জায়গার যদি কোরআনের বিল পাস হয়ে যায়, নামাজের বিল পাস হয়, আর হাত ধরা পা ধরা লাগবে না, এমনিতেই নামাজি বেড়ে যাবে, ঠিক কিনা? সুলাইমান বলছে, আব্বাজি বিচার করবা আমি, আর ক্ষমতার চেয়ারে বসে থাকবা তুমি, তা তো হয় না। বিচার করতে হলে চেয়ারখানা আমাকে দিয়ে দাও। দাউদ আলাইহিস সালাম হাসে আর বলে, বাবা আয় আয়, বিচারখানা তুই করে দে। এখন সুলাইমান চেয়ারে বসে গেল, দাউদ আলাইহিস সালাম পাশে। ওই 4 জন যুবক ডেকে বলে, হুজুর আপনি ছোট ছেলের কথা কেন শোনেন, বরঞ্চ পাথর মেরে দিয়ে মেয়েটাকে মেরে ফেলেন। মানে ওরা বুঝেছে ন্যায় বিচার যদি হইয়া যায় তো ওরা ধরা খাইয়া যাবে। ন্যায় বিচার যদি হইয়া যায় ওরা ধরা খাইয়া যাবে। সেই জন্য গুম করে, সাক্ষীদেরকে গুম করে, সেই জন্য উকিলদেরকে ধইরা নিয়া যায় গো বাবা, সেই জন্য গুম করে আর ধইরা নিয়া যায়। কি কথা বলেন, কথা বলেন? ওরা 4 জন বুঝে ফেলেছে যদি ন্যায় বিচার হয় ধইরা। সুলাইমান বলে, মিয়া আব্বার দিকে তাকায়া কি কথা বলো? আব্বাকে বলে কোনো লাভ হবে না, কারণ চেয়ারের মালিক এখন আব্বা না, ঠিক কিনা? আমার মেহেরপুরে বাংলা একটা ভাষা আছে, সেটা হলো এই, ছেলে ছোট হলে কি হবে, ও বাপের সমান ভাত খায়। আছেন আপনারা আমার সাথে? ভাই রাগ করতেছেন আপনারা? কষ্ট লাগে? দোয়া করে শেষ করে দেব নাকি? যাক আলহামদুলিল্লাহ, চলবে, একটু চলবে। শুকরিয়া। আসলে তো দোয়া কবুলের রাত, ইনশাল্লাহ চলবে। মা বোনেরা পর্দার আড়ালে এসেছেন, আমি যেটা বুঝানোর জন্য আপনাদের কাছে এসেছি একটু বুঝিয়েই দিয়ে যায়। আল্লাহর মেহেরবানি। সুলাইমান ডেকে কি বলছে, তুমি আব্বার দিকে আর তাকাইও না, এখন আমার দিকে তাকাও, আমি যেটা করব সেইটা হবে। আল্লাহু আকবার বলেন তো, আর একটু জোরে বলেন। তার মানে চেয়ার যার মস্তানি, চেয়ার যার মস্তানি। ভাই শোনেন, এই যে চেয়ার না, আপনার বিশেষ মেহমান দ্বিতীয় বক্তা উনি যখন ওঠে, আমি তো তখন রুমের মধ্যে বসে আছি, এই বসে গড়াগড়ি যাচ্ছি, কী করছি, আমি চেয়ার পাইনি, আমি রুমের ভিতরে আমার কোনো কিছু দাম হয়নি। কি কথা বলেন, ঠিক না? উনি চেয়ারে ছিল, চেয়ারের দাবড়ানি দিয়ে গেল, এখন আমি চেয়ারে আসছি, চেয়ারের মালিক আমি, এখন আমি যা করবো তা, উনার আর কোনো কাম নাই। কি কথা বলেন, ঠিক না? সুতরাং চেয়ার যার মস্তানি। তবে আল্লাহ বলছে, চেয়ার পেয়ে যেন একটু এদিক ওদিক করে যাসনি, চেয়ার পেয়ে অন্যায় জুলুম করিস না, অন্যায় করে ইসলামের পরে আঘাত করিস না, চেয়ার পেয়ে আলেমদের গায়ে, আলেমদের চোখের পানি ধরাস না, আলেমদেরকে জঙ্গল
মশার কামড় খাওয়াস না, যদি খাওয়াস এক থাপ্পড় দিয়ে আমি আল্লাহ সব চেয়ার কেড়ে নিতে পারি, 45 মিনিটও আমি আল্লাহ সময় দিতে পারি না। সে আল্লাহ আছে না নাই? ধরে বলেন আছে না নাই? নতুন বিয়ে হয়েছে তো এখন স্বামী স্ত্রী দুজন গল্প করছে, তো স্ত্রী বলছে, দেখো আব্বার কথা শুনে তোমার সাথে বিয়ে করলাম, তো তুমি কিসে চাকরি করো এটা তো জানলাম না। তো বলছে, কেন জানো না? আমি ট্রেনের লাইনম্যান। ট্রেনের লাইনম্যান, লাইনম্যান বোঝেন? আপনার স্টেশন কোথায় ভাই? আছে জিকর গাছা আছে, তাই না? তো এখন ওর স্ত্রীর মনটা খারাপ যে বিয়ে করলাম তো সামান্য লাইনম্যান, তো বুঝেছে যে স্ত্রীর মন খারাপ। তখন বলছে, দেখো চাকরি আমার যা হয় হোক, ক্ষমতা কিন্তু আমার কম না। মানে এখন উল্টো নিজেই ক্ষমতা বোঝাচ্ছে, বুঝেছেন? তার মানে বলে লক্ষ লক্ষ টাকা দামের গাড়ি, ওর ওই জায়গায় থামার কথা না, আমার হাতে 2টা পতাকা থাকে, যদি লাল পতাকা উঁচু করি এক ড্রাইভারের ক্ষমতা নেই, সামনে যাবে, রেড সিগন্যাল মানে দাঁড়িয়ে যাবে। ক্ষমতা কি কম? বুঝেছেন? ক্ষমতা দেখাচ্ছে। এবার ক্ষমতা কি কম বল, তাই না? কি বল, হ্যাঁ দেখাও। সকালবেলা স্ত্রীকে যে আপনার জিকর গাছায় নিয়ে যাচ্ছে, ওই দেখবেন ওদের যে ওই যে অফিসটা লাল আগে তৈরি করে একার কেরকম মতন না, তো এইটা অফিস, অফিস দেখে লাভ নাই, দেখ আমার ক্ষমতা। এখন আপনার যে এই দিক দিয়ে মৈত্রী ট্রেন চলে না, শিখর গাছায় থামে না, এরম ট্রেন আছে না, ও থামবে না। তো এখন ও লাল পতাকা উঁচু করেছে, এখন ড্রাইভার দেখছে সর্বনাশ, রেড সিগন্যাল, এখানে তো বিপদ সংকেত, কোনো ঝামেলা আছে, এখন না থেমে তো পার নাই, ঘ্যাক করে দাঁড়িয়ে গেছে। মাথা বের করে বলছে, লাইনম্যান খবর কি? রেড সিগন্যাল, এখানে কি বিপদ বলো? কিটকিট করে হাসছে আর বলছে, স্যার তেমন কোনো বিষয় না। বিষয় না মানে আমার 1 মিনিটের হিসাব দেওয়া লাগে, এ জায়গায় কেন থামলাম তার হিসাব আমাকে অবশ্যই কৈফিয়ত দেওয়া লাগবে। আর তুমি কোনো ব্যাপার না, আর লাল পতাকা উঁচু করলে বিষয়টা কি বলো, অতি দ্রুত বলো। তো হাসছে আর বলছে, স্যার বিষয় হলো নতুন বিয়ে করছি তো, তা আমার যে ক্ষমতা আছে লাল পতাকা দিয়ে যে আমার এই ট্রেন ঘ্যাক করে দাঁড়াই দিতে পারি, এইটা দেখানোর জন্য আমি লাল পতাকা উঁচু করছি। আচ্ছা বলুন, এইটা শোনার পরে ড্রাইভারের মাথা গরম হবে না নরম হবে? জোরে বলেন। কি গরম হবে না? যে এই তোর এমন এত বড় সাহস যে আমার 1 মিনিটের হিসাব দিতে হয়, আর এখানে কেন থামলাম ব্যাপারটা ও আর ধৈর্য ধরতে পারিনি। একা ট্রেন থেকে নেমে একবার হাত টান দিয়ে ওরে একবার 4-5 থাপ্পড় পটাপট মারিয়ে ট্রেন নিয়ে চলে গেছে। এখন সেই ট্রেন চলে গেছে, স্ত্রীকে বলছে, দেখলাম? স্ত্রী বলছে, সব রকমই দেখলাম। হ্যাঁ মানে সব রকমই দেখলাম। তো বলছে, শোনো এইটাই হলো নিয়ম, দুনিয়ার নিয়ম হলো যে আমার যতটুকু ক্ষমতা লাল পতাকা দিয়ে আমার ক্ষমতা আমি দেখালাম, আর ড্রাইভারের ক্ষমতা যত বড় 4-5 থাপ্পড় মারার ওর ক্ষমতাও দেখালো, এইটাই হলো নিয়ম। কি কথা বলেন, ঠিক না? আরে দুনিয়ায় এলসিআর পে বেশি বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। আমার আল্লাহ 1 থাপ্পড় মেরে 3.5 হাত কবরে নিয়ে চলে যেতে পারে। সে আল্লাহ আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? সুলাইমান ডেকে বলে, আব্বাজি বিচার করবো আমি, বেশি সময় লাগবে না, এখনই বিচার হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাম বলে, বাবা সুলাইমান নে বিচারখানা তুই করে দে। সুলাইমান ডেকে বলে, জল্লাদ তোমার হাতের পাথরখানা ফেলে দাও। পাথর ফেলে দেওয়া হলো। বলা হলো যে মেয়েটাকে গলা পর্যন্ত মাটির নিচে গেড়ে দেওয়া হয়েছে, মাটির ভিতরে যে মেয়েটাকে পুঁতে দেওয়া হয়েছে, বলো দেখি এই মেয়েটাকে এখনই উঠাই নিয়ে আসো। উঠাই নিয়ে আসা হলো। বলা হলো এই 4 জন যুবককে 4টা রুমের ভিতরে বন্দি করে দাও। একজন যেন আর একজনের সাথে কথা বলতে না পারে, একজন যেন আর একজনের সাথে ইশারা করতে না পারে, একজনের জন্য আর একজনকে বলতে কিছু না পারে। এরপরে কিভাবে বিচার হবে না হবে আমি বিচার শুধু রেডি করে দেব, ফয়সালা করে দেওয়ার মালিক বলেন কে? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ই ওয়া আমানাহুম
মিন খাওফ। ওই ঘরের মালিকের ইবাদত বান্দিকে তোরা শুধু কর, ওই মালিকের আইনটা তোরা মেনে নে 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 নে। কোরআন দিয়ে সমাজ চালা, কোরআন দিয়ে পরিবার চালা, কোরআন দিয়ে বিচার ফায়সালা তোরা শুধু করবি। আমি আল্লাহ নিয়ামত দিয়ে ভরে দেব, সঠিক বিচারের ফায়সালা করে আমি আল্লাহ দেব। আমার আল্লাহ পারে না? পারে না? জোরে বলেন পারে না? পারে না? এখনো যদি কোরআন দিয়ে সমাজ চলে, এখনো যদি কোরআন দিয়ে কোর্ট কাছারি চালানো যায়, এখনো যদি কোরআন দিয়ে হাকিমেরা বিচার করে, তবে বিচার চলবে না? চলবে না? বিশ্বাস হয় কিনা আপনাদের বলেন? একটু হাত তুলে সাক্ষ্য দেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হাত নামান। ও প্রিয়জনেরা, সুলাইমান ডেকে বলে, আব্বাজি বিচার করব আমি। ও 10 দিন লাগবে না, 20 দিন লাগবে না, 1 বছর লাগবে না, 6 মাস লাগবে না, আমি শুধু বিচার খাড়া করে দেব, বিচারের ফয়সালা আমার আল্লাহ করে দেবে। সুলাইমান ডেকে বলে, আব্বাজি এই 5 জনরে 5টা রুমের ভিতরে বন্দি করা হয়ে গেছে। 1 নম্বর রুমের ভিতরে যে যুবকটা আছে, ওই যুবকটাকে হাজির করে দাও, এরপরে বিচার আমি শুরু করে দিই। আমার দেশের মতো হবে না। আমার দেশে এমন কিছু বিচার আছে, 10 কাঠা জমির মামলা চালাতে দে। আমার দাদা চালিয়েছে, আব্বা চালালো, আমি চালালাম। 10 কাঠা জমির জন্য 1 বিঘা বিক্রয় হয়ে গেল, এরপরেও প্রকৃত জমির মালিক জমি পায় না। কি জোরে বলেন, আছে না নাই? ভাই আমি এই কথাটাই আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দেখেন সুলাইমান কিভাবে বিচার করে, নবীরা বিচার করেছে। আল্লাহর কোরআন নেই বলে আমরা আজকে বিচার, সঠিক বিচার পাই না। আল্লাহর কোরআনের আইন নেই বলে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ আমাদের জীবনটাকে অতৃপ্ত করে দিয়েছে, মানে সব কিছু থাকলেও আজকে আমরা সেটা ভোগ করতে পারি না। কি কথা বলেন? আরো জোরে বলেন। বলবেন হুজুর অনেক আছে, শান্তি নেই। আসলে কথা তো তাই, অনেক আছে। কই কি কি আমরা কি পেলাম দেখেন, একটা একটা করে যদি আমি দেখাই আপনারা বুঝতে পারবেন। আমার ভাইরা, আমি তো আশ্চর্য হয়েছি হুজুর। কয়েকদিন আগে আমি একটা মোবাইলে নিউজ পড়তে পড়তে দেখি স্কটল্যান্ডে একটা ধান আবিষ্কার হয়েছে। একটা ধান যেটা আমার বাংলাদেশে আসছে। ধান বোঝেন তো আপনারা? ধান রোপণ করবে, একজন লাগাবে, মানে একবার লাগাবে আর 5 বার কেটে নিয়ে আসা যাবে, মানে আর নতুন করে লাগানো লাগবে না। একবার কেটে নিয়ে আসবে, সার দেবে, আবার হবে, আবার দেবে, আবার দেবে, একবার শুধু লাগাবে। তো ফলন 80 মণ থেকে 100 মণ হারে ফলন হবে। তো আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে আল্লাহ তোমার কোরআনে তুমি বললে কি, আরে হচ্ছে কি? আল্লাহ বলছে কোরআন থেকে তোরা দূরে থাকবি, আমি তোদের সংকীর্ণ করে দেবো, ছোট করে দেবো, দেবই না, পাবি না। তো আমি দেখছি আল্লাহ তুমি এই যে 20 মণ থেকে 100 মণ দেখছো, তাহলে কেরাম হয়ে গেল। পরে একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে না, আসলে তো হিসাব তাই। আলহামদুলিল্লাহ। ও ভাই শোনেন, ওরে আমার এলাকায় একটা ভাষা আছে যে বেল পাকলে কাগের কি, মানে বেল পাকলেও কাগে খাতি পারে না, ও শক্ত যে। কি কথা বলেন, ঠিক না? ধান 500 মণ হোক, 100 মণ হোক, আল্লাহ বলে সংকীর্ণ করলাম কিভাবে দেখ। সেটা হলো এই যে ধান আছে, ভাত আছে, সব ঠিকঠাক, কিন্তু ডাক্তার বলে দিয়েছে মিয়া সকালে খাবা 2 রুটি, রাত্রি খাবা 2 রুটি, ভাত খাওয়া চলবে না। দুপুর বেলা একটু ভাত খাবা, সবজি দিতাও, গোস্ত চলবে না। কথা বলেন, আরো জোরে বলেন। পরে আমি ভুল বললাম মনে হয়, তাই না? কি জাহাঙ্গীর আলম ভুল বলে গেল? শুধু ওইটা না ভাই, শুধু ভাত না, দেখেন আল্লাহ অতৃপ্ত কিভাবে করে দিয়েছে। এই ছেলে মেয়ে থাকে আমেরিকায়, সুলাইমানের বিচার কিন্তু আছে, একটু খেয়াল করেন, আমি নিয়ে যাচ্ছি। ছেলে থাকে আমেরিকায়, মেয়ে থাকে আমেরিকায়, জামাই মেয়ে আগের থেকে টাকা পাঠাই দিয়েছে, আব্বা কুরবানির গরু কেন। ওরে বাবা, জিকর গাছায় যে 2,20,000 টাকার বড় গরু, মাথায় ফিতা বেঁধেছে, বাড়ির সামনে নিয়ে নিয়ে বেঁধে থুয়েছে, একবার চক চক করে তেল মাখাই দিয়েছে। 15 দিন আগের থেকে ইমাম সাহেবকে বলছে, হুজুর আগে নামাজ পড়ে কিন্তু আমার কুরবানিটা করব। কি আছে না, আমারটা আগে হুজুর,
ঠিক আছে চাচাজি, কোরবানি একটা বড় গরু কিনেছে, একটা বড় খাসিও আছে, কোরবানি হয়ে গেল, জবাই হয়ে গেল, রান্না হয়ে গেল। এখন বিকেলের দিকে রান্না করা গোস্তের বাসনা চাচাজি বাবাজির নাকের গোড়া দিয়ে ভোভা করে চলে যাচ্ছে। খাবে খাবে মন চায়। এখন গরুর গোস্ত কয়েক পিস, ছাগলের গোস্ত কয়েক পিস তুলে নিয়ে বাবাজি খাবে। পিছন দিক থেকে চাষি যে বলছে, ও মিয়া তুমি কি এত লজ্জা শরম কম, তোমার কি হিসাব নাই? ডাক্তার বলেছে গরুর গোস্ত আর খাসির গোস্ত খাওয়া চলবে। ভাই না টানলে মোনাজাত করে দিলাম আমি। না টানটা একটু জোরে দিতে পারেন না? কি বলে নাই ডাক্তার কি থাকলেও খাতে পারে না, আছে না নেই? কি জোরে বলেন, আছে না নেই? ভাই ডাক্তার বলেছে গরুর গোস্ত চলবে না, এখন তুমি মুরগির গোস্ত খাবা, তাও পাকনার ঠ্যাং খাবা, ভালো তা খাইতে পারবা। হচ্ছে মানে কি, সকালবেলায় আপনাদের এখানটি আল্লাহ রাস্তা ভালো করুক আলহামদুলিল্লাহ, যদি কুয়াশা হয় হুজুর আমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় ফজর হয়ে যাবে, আর ফজরের আজানও হবে, আর একেবারে সকালবেলায় নামাজ পড়িস কি তা জানিনি, রাস্তায় দাবড়ানি শুরু হবে, ঝাঁপিয়ে বেড়াচ্ছে মানে ডায়াবেটিস হয়েছে যে, তোকে আরাম নেই, আল্লাহর বিধান নেই, আল্লাহর কোরআনের আইন মানিসনি, এই কারণে এইভাবেই মরতে হবে আর ঘুরতে হবে। বলেন ঠিক কিনা? শুধু ওইটা না, চাচা ইচ্ছা করলে 150 কাপ চা একলাই খাতি পারে, কিন্তু দোকানে যাই বলছে দোকানদার একটা চা দাও, এই তো আলহামদুলিল্লাহ বুঝে ফেলাইছে ওরা, আর ওয়াজের দরকার নেই, ভাই স্যার বাড়ি চলে গেলাম, সব বোঝে তো ওরা। কিরাম কথা রে, বলে যে চা চা কেরকম, বলে চিনি। আরে ভাই চিনি বাদ দিলে আর চার মধ্যে কি থাকে বলেন? তিতি ছাড়া আর কিছু থাকে? ওই তিতা খা, আল্লাহ বলে তিতা খা, আর পাবি না। শুধু এরাম না, আগে তো বড় বড় বিল্ডিং ঘর বাড়ি ছিল না, একজন মায়ের, আমাদের দাদি মা যারা ছিল তাদের এক একজনের, কারুর 7টা ছেলে 7টা মেয়ে, কারুর 3টা 4টা 5টা 10টার কমে না। কি কথা ঠিক না? বাড়ি বসে হয়েছে, হাসপাতালে একটারও যাওয়া লাগেনি। ও নানির বাড়ি যাই হতো, এই জন্য নানি বাড়ির প্রতি দয়া মায়া ছিল, ভালোবাসতো, নানি বাড়ি যেত, নানা মামুর সাথে সম্পর্ক ভালো ছিল। এখন তার নানি বাড়ি হয় না, হাসপাতালে হয়, ওই জন্য প্রতি মাসে ওই নিউমোনিয়ার অমুক হয়, তোমারও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কি কথা ঠিক না? অর্থাৎ নানি বাড়ি হয়তো, তাহলে নানি বাড়ি যাইতো, যাইতে চায় না। এখন আগে 7টা 8টা না, ওই একটাই কোনো রকম হয়, তো ওই একটাই পেটে আসলে পারে ওই 10 মাসের মধ্যে কমপক্ষে 12 বার হাসপাতালে যাওয়া লাগে চেক করতে। কি কথা বলেন ঠিক না? 13 বারের বেলায় ডাক্তার বলে সর্বনাশ, পানি টানি শূন্য, ওজন বেড়ে গেছে, আর হবে না, এখন কাইটি সাইটি বের করা। কি হচ্ছে না? হচ্ছে না? আরো জোরে বলেন। কানের ভিতরে আজান নেই, কিছু নেই, ওসব কথা তো বলতে পারলাম না, আমি শেষ করবো তো যেহেতু আমি বলছি এগুলো আল্লাহর হুকুম না থাকার কারণে আমার ভাইরা, বড় বাড়ি, বিশাল বড় বাড়ি, খাটের মানে খাট 3 লক্ষ টাকা দামের খাট, হ্যাঁ 3 লক্ষ টাকার খাট, আর 1.5 লক্ষ টাকা দামের তোষক, নরম নরম তোষক আছে না? এখন চাচা 2 দিন শোয়ার পরে মাজার মধ্যে ব্যথা করছে, ডাক্তারে যাই বলছে, ডাক্তার সাহেব মাজার মধ্যে খুব ব্যথা যে, তো ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলছে, চাচাজি এখন আপনার আর নরম জায়গায় শোয়া চলবে। চাচা নরম জায়গায় আর শুয়ে না, এখন চাচা 3 লক্ষ টাকা দামের খাট, 1.5 লক্ষ টাকা দামের তোষক থাকে উপরে, চাচা থাকে তোষকের মানে খাটের নিচে রে, ঠিক কিনা? নিচের দিকে তাকায় দেখে আর বলে, আরে খাট বানালাম, খাটে শুইতে পারলাম না। আমার আল্লাহ বলে, ঠিক এইরকমই হবে, আমার বিধান মানবি না, সব একটা একটা করে আমি উঠিয়ে নেব, ঘুরবি মরবি আর ন্যায় বিচার তোরা পাবিনি, ঠিক কিনা? আপন মানুষেরা, আমি আপনাদেরকে সুলাইমান আলাইহিস সালামের যে বিচারখানা রেখে দিয়েছি, ভাই লোকজন আসছিল, ভালোই লাগছিল, তো 2টো চলে গেল। সিটি না, আমার সিটি না, সবাই দানা, যদি শরীয়ত সম্মতভাবে যায় আলহামদুলিল্লাহ,
কারণ সবার তো আর এক না, শারীরিক অবস্থা তো এক না, কি কথা ঠিক না? হয়তো কারো শারীরিক সমস্যা থাকতে পারে, সেজন্য হয়তো গেছে, যাক। কিন্তু আমি দেখলাম আসছে অনেকেই, কিন্তু দুইটা গেল, চলে গেলে আমি আর ওয়াজ করব না। আমি তো দূরের থেকে আসছি, বরঞ্চ আমারই ক্লান্ত বেশি হওয়া দরকার। আমি চলে যাব, আপনারা থাকবেন, কিন্তু আপনারাই চলে যাচ্ছেন, দুটো গেল। তো সে ব্যাপারে আপনারা আমার সাথে কি মতামত কি দিচ্ছেন বলেন? শেষ করে দেব? জোরে বলেন, শেষ করে দেব? তাহলে এর মধ্যে যেগুলো আছেন, আমি দোয়া না করা পর্যন্ত আর একজনও যাবেন না তো? কি ইনশাল্লাহ ঠিক আছেন সবাই? আলহামদুলিল্লাহ। তো বলছে ওই দেখ উঠলো ওইটি। এই বাবা, অল্প বয়সে উঠলি তো সংসার চলবে না রে বাবা, ছোট মানুষ তো। আচ্ছা যাক, আমিও গুছাই নিয়ে আসছি ইনশাল্লাহ। ওদের যাক, দুটো গেছে, আবার আইসে, ওদের দুটো আসছে, আসো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, ওই যে সুলাইমান রাজ দরবারে বসে ডেকে বলছে, আব্বাজি বিচার করবো আমি এখনই, এই বিচার করতে 10 বছর লাগবে না, 20 বছর লাগবে না। 1 নম্বর রুমের ভিতরে যে যুবকটা আছে, ওই যুবকটাকে তুমি আমার কাছে হাজির করে দাও। যুবকটাকে নিয়ে আসা হলো। সুলাইমান ডেকে বলে, মিয়া তোমরা যে মামলা দিয়েছিলে, বলো দেখি এই মামলায় তোমরা সত্যবাদী কিনা? আসলে বলুন তো ভাই আপনারা, ওরা সত্যবাদী নাকি? আরো জোরে বলেন। না না, সত্যবাদী না। সুলাইমান বলে, মিয়া যদি সত্যবাদী হও, আমার প্রশ্নের উত্তর তুমি দিয়ে দাও। ডেকে বলে, তোমার আব্বা করতে গেলে এক বিচার, তুমি করো আর এক বিচার। সুলাইমান ডেকে বলে, আব্বার কথা আর তুলো না, এখনই বিচার হবে, এখনই ফয়সালা হয়ে যাবে। 10 বছর লাগবে না, 20 বছর লাগবে না। অথচ আমার দেশে কুরাত না থাকার কারণে একবার ঘুরতে হয় আর একবার মরতে হয়। ওই উকিল বাবাজি এই পক্ষের কাছ থেকে নেয় 500 টাকা, ওই পক্ষের কাছ থেকে নেয় 500, 1000 হয়ে যায়। এইবার ওই যে বাজারে চলে যায়, গোস্ত নেয় খাসি আর মুরগি নেয় দেশি, বাড়ি চলে যায়, স্ত্রীর সাথে করে খায় আর মিট মিট করে দেয় হাসি। কি কথা বলেন ঠিক না? 500 ঘরে ওই মামলা চলতে থাকে। আমি এক মঞ্চে ঠিক এইভাবে বুঝলে, ওই দিনে এর উপরে একটা আবা পড়েছি, এক আর করি, তো রুমের ভিতরে ওয়াজ শেষ করে যেই 500 করে যে এখন ওই রুমের ভিতরে যেই বসেছি, উনি পিছনের দিক থেকে বলছে, হুজুর আপনি তো বেকায়দা লোক। তা আমি বলছি, ভাই কায়দা বেকায়দার কি হইল? তো বলছে, আপনি থাকলেন আমার বাড়ি, আবার ফের খাইলেন আমার ভাত, আবার মঞ্চে যাই আমার বিরুদ্ধে বলি আমাকে করলেন কাজ। তা আমি বলছি, ভাই সর্বনাশ, কি আপনার বিরুদ্ধে কি বললাম এত? তো বলছে, হুজুর আপনি তো জানেন না আমি একজন অ্যাডভোকেট উকিল, আপনি যদি 500 বললেন না দেশি খাসি, ওই আপনি যে খাইলেন, খাই মঞ্চে যাই তারপরে আনি দিলেন, ওই 500 ওই টাকাই খাই যাই মঞ্চে কথা বললেন আপনি। তা আমি বলছি, ভাই দেখেন দিনটা আগে ভাগে বলবেন না, কি কথা বলেন? তো বলছে, হাসতে আর বলছে, হুজুর না ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন। মানে এক চালান পাতি বের করে আমার দি বলছে, হুজুর এই দেখেন এই মামলাটা আমার আগে 4 উকিল পার হয়েছে, আমার দি 5 নম্বর চলছে। তা আমি বললাম, ভাই তা আপনার এখনই মামলার কি কি কোন কাল চলছে? ওকে শিশুকাল, যৌবনকাল না বৃদ্ধকাল? যদি বৃদ্ধকাল চলে তাহলে জানবো তো মরবে টরবে কিছুদিন পরে। তো হাসতে আর বলছে, হুজুর আপনাদের সাথে পারা যাবে না। তা আমি বললাম, ভাই আমাদের একার ফেলি দিন না, আপনারা হয়তো আইন নিয়ে খেলেন। শোনেন, আপনারা আইন নিয়ে খেলেন, আর আমাদেরও আল্লাহ, বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে জেলা রান্না করা চালের ভাত এই পেটে নেই। কি? তো বলছে, হুজুর কোন কাল চলছে আমি বলতে পারবো না। তা আমি ওনাকে বললাম, তাহলে আমি বলি কোন কাল চলছে, এটা গল্প বলি? তো বলছে, জি হুজুর বলেন। তো ওনাকে আমি একটা গল্প শোনালাম। বলবো? এক বৃদ্ধ, মানে একেবারে 100 বছর পার হয়ে গেছে, তো সে হেঁটে যাচ্ছে, মাজা ভেঙে একেবারে লাঠি ধরে আর দুঃখ করছে, আল্লাহ তুমি আমার কি মুরব্বী বানাইলে, একটু তুলে নিলে তো পারো। এরা দুঃখ। তো দূরে তাকায় দেখে যে ও আর কি বৃদ্ধ উৎসাহী, আর একটা বড় বৃদ্ধ, একেবারে বেশি বৃদ্ধ দাঁড়িয়ে রয়েছে ওখানে, কাঁদছে। তো আহারে সালাম দিয়ে বলে, রে ভাই তোর মনে দুঃখ, বয়স বেশি হয়েছে সেই জন্য কাঁদিস মনে হয় রে, আহারে কান্দিস না। তো বলছে, ভাই তুই যে পথে আইছি ওই পথে যা রে ভাই, বয়স বেশি হয়েছে সেই জন্য আমি কাঁদি না। তো বলছে, তাহলে কি হয়েছে, কান্দিস কেন, একটু বল। তো বলছে, রে ভাই আমি কাঁদি অন্য দুঃখে না, এই বুড়ো বয়সে আমার আব্বা আমাকে ধরি মারিছে সেই জন্য আমি কাঁদছি।
তো বলছে আল্লাহ আল্লাহ, আমি মনে করি এলাকায় আমি বেশি বৃদ্ধ, এখন দেখি ওর বাপ উদ্ধরি মরিচ, ওর বাপ বেঁচে আছে, তাহলে ওর বাপ কি বৃদ্ধ। তো বলছে ভাই তুই এই বয়সে তোর বাপের মারা লাগলো, তুই কি অপরাধ করিস বলতো, তোর বাপের কাছে একটু বলতো। তো বলছে রে ভাই তেমন বড় অপরাধ আমি করিনি, আমার আব্বা আমার দাদার ওযু করা পানি দিতে বলেছে, আমি দিইনি, সেই জন্য আমার মাইর। তো বুকে হাত দিয়ে বলছে আল্লাহ রে আল্লাহ, আমি মনে করি এলাকায় আমি বেশি বৃদ্ধ, এখন দেখি ওর দাদা এখনো বেশি রয়েছে, তাহলে তো আমি এখনো যুবকই আছি। কি কথা বলেন ঠিক না? দাম বললাম উকিল ভাই চালাই যান আপনি, আপনার আগে যদি 5 উকিল পার হয় আপনার দিকে 6 নম্বর চলে, তাহলে আমি বুঝতে পেরেছি আপনার এই মামলা এখনো বৃদ্ধ হয়নি, ও যুবকই আছে, আপনি চালিয়ে যান। যাতে আল্লাহর কোরআন দিয়ে সমাজ তৈরি করিনি, আল্লাহর কোরআনের এমপি মন্ত্রী চেয়ারম্যান বানাইনি, আল্লাহর কোরআন দিয়ে হাকিম বানাইনি, এই জন্য জাতিকে ঘুরতে হবে, মরতে হবে, এই জাতি কখনো ন্যায় বিচার পাবে না। চালিয়ে যান, যতদিন আল্লাহর কোরআনের আইন জারি না হবে ততদিন জাতি ন্যায় বিচার পাবে না। তাহলে এক কথাই আমি ওই আগেই বলেছি, ক্ষীর রাঁধতে হলে আল্লাহর আইন লাগে, শান্তি পেতে হলে আল্লাহর কোরআনের, এখন আল্লাহর কোরআনের আইন যারা ওই জায়গায় যাই পাশ করবে, ওই মানুষগুলো তৈরি করার সময় তো আপনারা কানা কানা খেলেন, কানা কানা বোঝেন, কানা কানা, কানা খানা বোঝেন না, শোনেন একটা কানা কানার গল্প আছে। হুজুর বলে জাহাঙ্গীর আলম কোথায় পাইলে, তা আমি বলতে পারবো না, তাও শোনেন। মুসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছে, কালিমুল্লাহ তো কথা বলে, তো বলছে এক ফকির ভিক্ষা করছে, আল্লাহ দে আল্লাহ দে আল্লাহ দে। হ্যাঁ, তো মুসা বলছে আল্লাহ তোমার কাছে চাই, দেও না, তুমি তো আল্লাহ গনিমুন হামিদ, তোমার তো অভাব নেই, দি দাও। তো বলে আল্লাহ বলছে মুসা আমি দিও নিতে পারে না, দিলে নিতে পারে না, একটা ব্যাপার হইলো। তো বল তাহলে দেও, এখন নিতে পারে কিনা দেখি। তো আল্লাহ বলছে জিবরাইল যা, একার বেহেশতে 5 কেজি স্বর্ণ নিয়ে যা, যাই দিয়ে। তো একা জিবরাইল 5 কেজি ওজনের স্বর্ণ নিয়ে এসে মুসাকে বলছে মুসা এই দেখো, বলে তাহলে দেও। তো বলছে দেবো, দেখো নিতে পারে না, বিষয়টা দেখো কি করে, তাহলে দেও। তো ফকির বলছে যাক আল্লাহ আজকের মতন ভিক্ষা যা হইলো তা হইলো, আর ভিক্ষা করবো না, বাড়ির দিকে যায়। তো জিবরাইল বলছে মুসা ও যে রাস্তা দিয়ে হেঁটে যাবে মাঝখানে রেখে দেবো, দেখো ও নিতে পারে কিনা দেখেন। তো মুসা আলাইহিস সালাম বলছে ফকির রে তোর 14 গোষ্ঠীর কপাল খুলে গেছে, 5 কেজি স্বর্ণ পালি আর বিক্রি করা লাগবে না। ফকির উঠে বলছে আল্লাহ যায়, আজকের মতন যা হইলো হইলো, ভিক্ষা করা শেষ, যায় বাড়ির দিকে যায়। তো এখন যেই জায়গায় স্বর্ণ পড়ি আছে ওই জায়গায় যেই কাছাকাছি যেই বলছে আল্লাহ আমিও ফকির, আবার কানারাও ফকির, তো কানারাও হেঁটে যায়, আবার আমিও হেঁটে যাই, কানারা কিভাবে হাঁটে একটু দেখি দিনি। তো যে জায়গায় স্বর্ণ পড়ে আছে ওই জায়গায় চোখ বুঝি কানা সাজিয়েছে, বুঝছেন। যেই স্বর্ণ পিছনে পড়ে গেছে তখন বলছে দেখ তার কানার মতন হাইটে কিলাম, এবার ভালোভাবেই যায়। আচ্ছা বলেন যে জায়গায় স্বর্ণের টুকরা পড়ে আছে ও জায়গায় যদি কানা সাজে তোর ভাগ্যে স্বর্ণ জড়বে? আর একটু জোরে চলে, জোরে বলেন, জোরে বলেন। ও যেই জায়গায় সিল মারলে পারে ন্যায়পন্থী মানুষেরা কোরআনের আইন পাশ করবে, যেই জায়গায় সিল মারলে পারে ন্যায়পন্থী মানুষরা এমপি মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, যেই জায়গায় সিল মারলে পারে আল্লাহর কোরআনের আইন জাতীয় সংসদে পাশ হবে, ওই জায়গায় সিল মারার সময় তুমি কানা 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 খেলবা, ঠক করে আর বাতিলের কাছে যাই সমর্থন করে দিয়ে আসবা। আর তুমি বলছো দুনিয়ায় শান্তি চাই, তোমার ভাগ্যে শান্তি জড়বে না, ওই কানা কানা খেলা বাদ দিতে হবে, এরপরেই যদি ভাগ্যের পরিবর্তন ঘটে। এর চাইতে বুঝানোর চালান পাতি মেহের পুত্তি আমি আর কিছু আনিনি। আমার ভাইরা, তাহলে আমি আর রাত্র বেশি করব না, সুলাইমানের বিচারটা আমি করব। তবে এখন আমি আপনাদের একটু কষ্ট দেব, আপনারা যেন আমাকে কেউ রেখে যায় না, কারণ আমার টার্গেট হচ্ছে ওই যে 12টা, ওই 12:30 বলছে, কি সালাক 12:30 করবো না, 20 মিনিট আছে, এর মধ্যে সবই সারবো ইনশাল্লাহ। তা আল্লাহর বান্দারা, আমি একটু যেহেতু আমিও একটা মাদ্রাসার সুপার, আমি একটা দাখিল মাদ্রাসার সুপার, নিজে কয়েকটা প্রতিষ্ঠানের সভাপতি সহসভাপতি আছি, অনেকগুলো মাদ্রাসা করেছি। আপনাদের এই মাদ্রাসাটা কোন দিকে স্যার? পিছনের দিকে, ইবতেদায়ী মাদ্রাসা। আমি বলবো আমার প্রিয়জনেরা, আমার এখানে যখন বলল যে মাদ্রাসায় ছাত্র সংখ্যা কম,
আসলে আমিও চিন্তা করে দেখেছি 100 টাকা সরকার দেয় ওদের, মানে প্রতি মাসে ছেলেদের দেয়, ওই জন্যে ছেলেটা প্রাইমারিতে দেয় আর মাদ্রাসায় দেয় না। প্রাইমারি স্কুলেও আপনি পড়ান, আপনার একটা ছেলে আপনি মাদ্রাসায় পড়ায়েন না? দেখেন তো মাদ্রাসায় পড়া ছেলেগুলো বেতন যতই কম পাক, ওরা মা বাবাকে ফেলে কোনোদিন থাকে না। কি কথা বলেন? আপনার সন্তান আপনাকে জানাজার নামাজ পড়াবে, অথচ আমরা সেই জায়গায় যেতে চাই না। আপনারা যারা এখানে আছেন, আল্লাহর মেহেরবানিতে এখন বর্তমান বিশ্ববিদ্যালয়ে যে ছেলেগুলো চান্স পায়, বড় 1 থেকে 10 নম্বর সিরিয়ালে যারা থাকে তারা মাদ্রাসায় পড়ুয়া ছাত্র। যারা মাদ্রাসা থেকে পড়েছে, বড় বড় ইঞ্জিনিয়ার বের হচ্ছে, বড় বড় ডাক্তার যারা হচ্ছে, ওরা মাদ্রাসা থেকে পড়ে হচ্ছে। আপনি কি মনে করেন যে মাদ্রাসায় পড়ে কিছু হয় না? তা নয়। আপনার সন্তানটাকে মাদ্রাসায় দেবেন। মাদ্রাসা কমিটি এবং মাদ্রাসা শিক্ষক যারা আছেন, আমি আপনাদের জন্য দোয়া করে গেলাম আর বলে গেলাম, আপনারা ছাত্রদের পিছনে পরিশ্রম করুন। এই বছরে আপনার যে ছাত্রগুলো আছে, এক এক ক্লাসে যদি 3টি করে থাকে, শিক্ষক যারা হয়তো শুনছেন কমনি, তারা কি জানি বাড়ি যাই ঘুমাচ্ছে কিনা তাও জানিনি, আছে সবাই চারিদিকে আছে। আমি বলে যাচ্ছি, আমার যতটুকু অভিজ্ঞতা একজন সুপার হিসাবে, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা মানুষ আমি বলে গেলাম, আপনারা 3 জন ছাত্রকে এমনভাবে পরিচর্যা করেন, ভালোভাবে পড়ান এবং ভালো রেজাল্ট করান, আগামী বছরে আপনার ছাত্র ধরবে না, বেশি হয়ে যাবে। ভালো করে আমি পরামর্শ দিয়ে গেলাম। আপনাদের জন্য একটাই কাজ, আপনারা ওই ছাত্রগুলো যত্ন করে, আর আপনারা যারা ছাত্রীর মা বাবা আছেন, প্রতিদিন নিয়মিত আপনারা পাঠিয়ে দেবেন, একদিনের জন্য কামাই না হয়, দেখবেন সোনার ছেলে হয়ে যাবে। কি কথা বলেন, ঠিক না? আমার দোয়া থাকলো, আমি দোয়া করে গেলাম, একটা পরামর্শ দিয়ে গেলাম। আর আপনারা একটা সন্তানকে, ভাই একটা কথা মনে রাখেন, আমার এলাকায় একটা আলেম ছিল, নাম হাসমতুল্লাহ। এই লোকটা বলতো, সকালবেলায় যদি কেউ একটা মূলা খায়, মূলা চেনেন না? মূলা সকালে যদি একটা মূলা খায়, 10টার দিকে যদি খুব ভালো মন্দ খায়, দুপুরে যদি একার পোলাও ভাতু খায়, বিকেল বেলায় যদি একটা ঢেকুর ওঠে, তাহলে কি সব মূল্য হবে না? আপনার ছোট্ট সন্তানটাকে যদি ছোটকালে আপনি কোরআন শিখান, মাদ্রাসায় পড়ান, ও যতই বড় হোক, ও হেউ করলি পারে ও মাদ্রাসা গন্ধর মধ্যে থাকবে। এই কথা বলেন, ঠিক না? সুতরাং আপনার ছেলে মেয়েটা ঠিক 100 টাকার জন্য আপনি অন্য জায়গায় নিয়ে যাবেন কেন? আপনি মাদ্রাসাতে দেন, এখানে সে কোরআন শিখবে, ছোটকালে যেগুলো শিখবে এইগুলাই মনে থাকে বেশি। কি কথা বলেন, ঠিক না? সেজন্য আপনার ছেলে সূরা ফাতিহা শিখবে, নুরানি ক্লাসটা আপনারা একটু ভালো করে নেবেন, দোয়া কালামগুলো শিখাবেন। ও ছেলে বাড়ি যাই বলবে কালেমায়ে তৈয়্যিবা লা ইলাহা, এরকম পড়বে, মা শুনি মনটার মধ্যে ভালো লাগবে। একটু বেশি করে ঘুম থেকে উঠে এই দোয়া পড়িতে হয়, হ্যাঁ, ঘুমানোর সময় এই দোয়া পড়িতে হয়, আছে না? একার সুন্দর করে সুর শিখান, ও বাড়ি যাই খালি ওই ঘুর 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 করে বেড়াবে আর বলবে ঘুম থেকে উঠে এই দোয়া পড়িতে হয়। পাশের দ্বারা শুনবে, ওরা বলবে এই তো মাদ্রাসায় পড়ে, এই তো কাজ হয়েছে, তখন একটা প্রচার হবে। কি হবে না? হবে না? এগুলো শিখান আমার বাবাজিরা। আর ছোট ছোট মাদ্রাসার ছেলেগুলোর কাছ থেকে আপনারাও শিখে নিতে পারবেন এই দোয়াগুলো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলে না আমিন। এখন আমি বলবো, এখানে আপনারা অনেকে আছেন যারা কোরআন পড়া জানেন না, কোরআন নাজিলের মাস আসছে আর এই কোরআনের মাদ্রাসা। আমি আপনাদের কাছে বলছি, আল্লাহ যে মানুষগুলো কোরআন জানে না, কোরআন পড়তে পারে না, আল্লাহ হয়তো তারা কোরআন শিখে যেতে পারবে কিনা আমি জানি না। আপনারা চেষ্টা চালাতে থাকেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। তবে এই কোরআনকে ভালোবেসে আপনাদের মধ্য থেকে আমি 30 জন ব্যক্তি, এই অল্প সময়ের মধ্যে 30 জন ব্যক্তি মা বাবার জন্য দোয়া চেয়ে আল্লাহর কোরআন 30 পারা কোরআন আপনাদের কাছে আমি বলবো, 30 জন, বেশি করে না, 1000 টাকা অথবা 1 মণ ভুট্টা। আপনার এদিকে ধান আছে না? গম নাই, আপনাদের মাঠে গম হয় না আমি জানি, আমাদের ওইদিকে মানে ওই যে আমি চলি তো দেখি ধান, কিন্তু আমাদের ওইদিকে কেবল লাগাচ্ছে, লাগানো মানে রোপণ করছে। আপনার এইদিকে আমি আমার বলছি দেখ এতে ধান দিয়ে গেল ওইটা, আর আমাদের ওইদিকে কেবল মাথায়কে নিয়ে যাই চিড়িক চিড়িক করে পড়ছে, হ্যাঁ দেখালাম তো। তাহলে আপনার মাঠে ফসল আছে, আপনারা এই মাদ্রাসাটার জন্য কোরআন জানেন আর না জানেন, 30 জন আমার কাছে আপনারা একটু ওয়াদা করে, মা বোনেরা আপনারা খেয়াল করুন, কে কখন চলে যাব বলা যায় না। আমি যদি একটা দায়িত্বে থাকার কারণে আল্লাহ তাআলা একটা সংগঠনের, দিনের সংগঠনের একটা দায়িত্বশীল হওয়ার কারণে জানাজার নামাজ, এমন কোনো দিন নেই যে 2-1টা জানাজার নামাজে যেতে হয় না। আজকেও আসরের বের না হয়ে আসলে একটা করে আসতাম।
তা আমি গত জানুয়ারি মাসে যত জানাজার নামাজে অংশ নিয়েছি এত আর অন্য কোনো মাসে নাই। তবে একটা জানাজায় আমি উপস্থিত হয়েছি, যে জানাজাটা এই লোকটা 20 বছর দেশের বাইরে ছিল, 20 বছর। এই মানুষটা মাঝে মধ্যে আসতো আবার যেত। এইবার সে পরিকল্পনা করেছিল যে শেষবারের মতন এবার যাব আর আসবো না। তো শেষ পর্যন্ত শেষবারের মতনই আসলো, কিন্তু লাশ হয়ে আসছে। মৃত্যু লাশ আসলো 3টার সময়। সকালে আমি গেলাম 9টার দিকে জানাজা, আমি নিজে জানাজার নামাজ পড়ালাম। তো দেখলাম এই লোকটা যে বাড়ি তৈরি করেছে, বিশাল বড় বাড়ি, মাঠে জমিও করেছে অনেক, অথচ রাত 3টার সময় বাড়ি আসলো। ওই লাশটা বাড়ির সামনে আমবাগানের এরকম সামিয়ানা টাঙিয়ে একটা চৌকি দিয়ে তারপরে শুয়ে রেখেছে, অথচ 1টা ঘন্টার জন্য ওই গায়ের মাথার ঘাম পায়ে ফেলা ওই ঘরের ভিতরে 1টা ঘন্টার জন্য তোলা হয়নি। কথাটা বুঝলেন? সবই তো আমরা রেখে যাব। 30 জন ব্যক্তি, আপনি 1000 টাকা অথবা 1 মণ ধান। আমার ভাইরা, একজন এক পারা ভালোবেসে আল্লাহর কোরআন খুবই তাড়াতাড়ি বলেন তো কে আছেন সব আগে আপনাদের মধ্যে। আমি যে জায়গা থেকে রেখেছিলাম সেটা হলো সুলাইমান ডেকে বলে, আব্বাজি বিচার করব। আমি বলে, হ্যাঁ বাবা বিচার করে দাও। 1 নম্বর যুবকটা হাজির হয়ে গেল। সুলাইমান বলে, মিয়া তোমরা যে মামলা দিয়েছিলে বলো দেখি মামলায় সত্যবাদী কিনা। বড় গলায় কথা বলে, আপনারা জানেন চোরের মার বড়, সোরের মার বড় গলায় বলে, সুলাইমান তুমি কি বলো? জীবনে কোনোদিন মিথ্যা বলিনি, আমার আব্বা কোনোদিন মিথ্যা বলা শেখায়নি, আমি সত্যই বলছি। সুলাইমান বলে, যদি সত্যবাদী হও তবে বলো দেখি তোমরা যে কুকুরের কথা বলেছিলে আসলে ওই কুকুরের রং কেমন ছিল? আসলে তো ওরা বাবা কুকুর দেখেনি রে। কি কথা বলেন ঠিক না? কুকুর দেখেন, এখন কি বলি কি হয় কমনে যায়, একটা কথা তো বলাই লাগে। ডেকে সুলাইমান বলে, অতি দ্রুত বলো কুকুরের রং এখন কেমন? কি বলি কি করি হাই কমনে যায়। তখন বলে, কুকুরের রং হলো কালো। সুলাইমান বলে, ব্যাপার খুবই ভালো, তুমি আবার তোমার সেই রুমের মধ্যে চলো। জোরে জোরে বলেন মারহাবা। যে রুমের ভিতর থেকে নিয়ে আসা ছিল ওই রুমের ভিতরে বন্দি করে দেওয়া হলো। বলা হলো একজন যেন আর একজনের দিকে তাকাইতে না পারে, একজন যেন আর একজনের সাথে কথা বলতে না পারে। এরপরে 2 নম্বরের যুবককে হাজির করে দাও। কি প্রশ্ন করা লাগবে না লাগবে আমি প্রশ্ন করে দেব। এখন 2 নম্বর যুবককে হাজির করা হলো। ডেকে বলা হলো, তোমরা যে মামলা দিয়েছিলে সত্যবাদী কিনা? বড় গলায় বলে, অবশ্যই সত্যবাদী, জীবনে মিথ্যা বলিনি। আরে বাবা। সুলাইমান বলে, তাহলে বলো, আমি যে প্রশ্ন করি উত্তর দাও। এখন ডেকে বলে, বলো তোমরা যে কুকুরের কথা বলেছিলে বলো কুকুরের রং কেমন ছিল? আসলে 1 নম্বর জন কি ভুলে গেছে, ও তো জানে না। বলেন 1 নম্বর যুবক কুকুরের রং কি বলেছে? জোরে বলেন। এখন সুলাইমান ধমক দিয়ে বলে, বলো কুকুরের রং কেমন? ডেকে বলে, কুকুরের রং হলো সাদা। সুলাইমান বলে, তুই তো আস্ত গাধা, ওরে মিথ্যাবাদীর দাদা, ঠিক কিনা বলো? তুমি আবার তোমার সেই রুমের মধ্যে চলো। জোরে বলেন মারহাবা। 3 নম্বর যুবকটাকে হাজির করা হলো। বলে, আলামিয়া বলো, তোমরা যে মামলা দিয়েছিলে কুকুরের কথা বলেছিলে কুকুরের রং কেমন ছিল? এখন ও তো কুকুরের রং দেখেনি, কি বলে কি হয় কমনে যায়। বলে, কুকুরের রং 1 নম্বর ব্যক্তি বলে গেল কুকুরের রং হলো কালো। 2 নম্বর ব্যক্তি বলল কুকুরের রং। 3 নম্বর ব্যক্তি ডেকে বলে কুকুরের রং হলো লাল। সুলাইমান বলে, তোমরা লোক জাল এবং ভেজাল, আরু কেন থাকো থেমে? তুমি যাও আবার তোমার সেই রুমে। জোরে জোরে বলেন মারহাবা। এইবার 3 নম্বর যুবককে হাজির করা হলো। ডেকে বলে, মিয়া তোমরা যে কুকুরের কথা বলেছিলে বলো দেখি কুকুরের রং কেমন ছিল? ডেকে বলে, কুকুরের রং হলো শ্যামলা। সুলাইমান বলে, রায় হয়ে গেল মামলা। আব্বা আমি বুঝতে পেরেছি, এরা 4 জন শয়তান মিথ্যাবাদী। এরা যদি সত্যবাদী হতো তাহলে কুকুরের রং 4 জন যদি কুকুর দেখতো তাহলে ওরা একই রকম বলতো, কারণ ওরা কুকুর দেখেনি, ওরা মিথ্যাবাদী। এই জন্য 4 জন 4 রকম বলেছে। আব্বা দিয়ে দেন 4 জনের মাথার চুল
কেটে গোল ঢেলে দেন, গলায় জুতার মালা পরা 40 মাইল ঘুরাই নিয়ে আসেন, আর 40টা বেতের আঘাত মারেন। আমিও বলি আমার দেশে একটা মিথ্যা মামলা দিয়ে একটা মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে যদি এরকম শাস্তি থাকতো, 40টা বেতের আঘাত মারবে, জুতার মালা পরা, চুল কেটে ঘোল ঢেলে দেওয়ার বিধান যদি আমার দেশে দাঁড়িয়ে থাকতো, মিথ্যাবাদীরা কোর্ট কাছারিতে যেত না, আর অন্যায়কারীরা যদি না যেত, ন্যায়পন্থী মানুষগুলা ন্যায় বিচার পেয়ে যেত। এই কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর কোরআনের আইন এবং সৎ লোকের শাসন আমরা চাই। রাজি আছেন সকলে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।